উপদেষ্টা হাসান আরিফকে দেখতে দেশে ফিরেই হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফের মৃত্যুর খবর শুনে দেশে ফিরেই তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে একটি বিমানে দুবাই থেকে ঢাকায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে সঙ্গে সঙ্গে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে ছুটে যান তিনি। এর আগে শুক্রবার বিকেল 3:10 রাজধানীর ঢাকার ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। এদিকে শোক বার্তায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার অর্থাৎ হাসান আরিফ আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এফ হাসান আরিফ। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি 1967 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে হাইকোর্টে কাজ শুরু করেন। এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ আইনজ্ঞ ছিলেন।